যদি প্রশ্ন করেন আলিউল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে, আলিউল নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। যদি প্রশ্ন করেন আলিউল নামটি কোন ধর্মের শিশুর নাম, আলিউল নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম, এটি একটি ইসলামিক নাম। যদি প্রশ্ন করেন আলিউল নামের অর্থ কী, আলিউল নামের অর্থ অতি উচ্চ, শীর্ষ ক্রম প্রতিনিধিত্ব, স্বয়ংসম্পূর্ণতা। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গলে মেটে মেটে হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গলে মেটে মেটে হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমি অবাসি যেন, আমি অবাসি যেন তাদের মতো। শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোলো কোলো টানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোলো কোলো টানে, তোমাকে ডাকে এরা। থাকলে কি নবীর ভালোবাসা আপনি পাবেন? পাবেন না। আপনি কি নবীকে ভালোবাসলেন? না, শুধু দাওয়া করা হলো, শুধু আপনার দাবি করা হলো, কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। নবীজি ওই সমস্ত লোকেদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন হাসরের ময়দানে, হাসরের মাঠে। নবীজি তাদের জন্য সুপারিশ করবে না যারা নবীর দেখা পথ অনুসরণ করবে না। নবীর দেখা পথ, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, শরীরের ঘাম বয়ে 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 বয়ে। যার যেমন গুনাহ হবে, যেমন পাপ হবে, সে পাপের দরুন সে তার ঘামে হাবুডুবু খাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিভীষিকাময় দৃশ্যর দিন তিনি যেন সাজদায় লুটিয়ে পড়বেন। সমস্ত নবীরা নাফসি 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 করবে, পৃথিবীর সমস্ত মানব নাফসি নাফসি করবে। একমাত্র নবীজি আমার বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। মাবুদ, বেছে বেছে নিয়ে জান্নাতে যাও, তোমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। সেই দিন রে আল্লাহর গোলাম নবীজি আমার, আজকে আমি দাওয়া করলাম নবীকে ভালোবাসি, আমল করলাম না, নবীজির সুন্নাত পালন করলাম না, সেই দিন কি নবীজি আমার শাফাত করবেন, আমার জন্য সুপারিশ করবেন? কখনো হতে পারে না, পারে না, পারে না। আমার নবী প্রাণের নবী গো, জীবন পূর্ণ সে দিও দেখা, জীবনে একবার যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা, জীবনে একবার। ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, নবীজির ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন। তাহলে নবীজির ভালোবাসা অন্তরে আমাকে আপনাকে, আমার আপনার মধ্যে থাকবে কবে? যখন নবীজির সুন্নাতকে আমরা আঁকড়িয়ে ধরবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা বলছেন, যেমন ভাবে তোমাদেরকে আমি চলতে বলি, দুনিয়াদারি করতে বলে, সেই রকম তোমরা দুনিয়াদারি করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম আল্লাহ তাআলার আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ভাইরাল হয়ে যায় যে সমস্ত সেলিব্রিটি লোকেরা রয়েছে, তাদের অনুসরণ অনুকরণ করে, নবীর সুন্নাতকে পালন করে না। এবার আমি আপনাকে বলে, কি করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? কখনো যাওয়া হবে না। পেশ করে গেছেন, দেখিয়ে গিয়েছেন নবীজির ভালোবাসা কাকে বলা হয়, নবীকে ভালো কি করে বাঁচতে, কেমন করে বাঁচতে হয়। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন, আমাদের বিবেক মরে গেছে। এত জলসা, এত ওয়াজ, এত কিছু শুনি হাদিস কোরআনের কথা, তবু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জায়গা পাচ্ছে না। তার কারণ হচ্ছে ইনসাফ। আমি সারাদিন কষ্ট করি, সারাদিন রিকশা চালিয়ে এসে আমার সামনে সন্ধ্যা বেলায় ভালো খাবার জোটে না, শুধু ডাল আর রোটে। যারা অট্টালিকাতে থাকে, যারা কোনো কাজ করে না, যারা অট্টালিকায় বড় বড় বিল্ডিং এ থাকে, এরা তো কাজ করে না, এদের টাকা পয়সা অনেক, এদের সামনে এরা সারা দিন। সে ছিল কানেতা, আবেদা, জাহেদা। সে বলছে, স্বামী আপনার সামনে এত সুন্দর খাবার, এই খাবার আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি এমন কথা জুবান দিয়ে বের করলেন যাতে আপনার দ্বারা এই জুবান 63 বছর জীবনকে কাটিয়ে গেছে, শুধু উম্মতের জন্য ভেবেছেন। সেই নবীজির বাড়িতে 2 মাস 3 মাস পর্যন্ত চুলাও পর্যন্ত জ্বলে নে, নবীজি আমার পানি পান করে অনেক দিন কাটিয়েছেন। আজকে আপনার সামনে তো এত সুন্দর খাবার, ডাল এবং রুটি, নবীজির এটাও জোটে নে। যখন এই কথা সে শুনলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। তার বিবেক, তার চেতনা যেন ফিরে গেল, তার বিবেক জীবিত হলো, তার বিবেকে কাজ করলো যে আমি বড় ভুল করে দিলাম। সে তওবা করলো, ক্ষমা চাইলো, আল্লাহর গোলাম। এবার আমি আপনাদেরকে যে কথাটা দিতে চাচ্ছি সেটা হলো কি, যদি আমার আপনার বিবেক চেতনা, যদি আমার আপনার বিবেক জীবিত থাকে, তাহলে ইসলামী ইতিহাসগুলো যদি আমি আপনি পড়ে, রাসূলের সাহাবীদের যদি ঘটনাগুলি আমি আপনি দেখি, তাহলে সেগুলি পড়লে আমার আপনার জীবন পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আত্মীয় স্বজন, আমার ধন দৌলত সব থেকে আপনাকে বেশি ভালোবাসে। নবীজি বলছেন, উমার বলছেন, নবী গো, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জান ব্যতীত। আমার জান, আমার যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে, তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবে, আমি নবীজি বলে দিলাম তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, সজাগ রেখেছিলেন যার অন্তরে ঈমান থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে, আর যার অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে, মনে করতে হবে তার ঈমান আছে। জি, রাসূলের ঘরে সংক্ষেপে ঘটনাটা বলে আপনাকে দেখাই যে জান থেকে, মাল থেকে, ছেলে মেয়ে, সম্পদ সব থেকে বেশি ভালোবেসেছেন নবীর সুন্নাতকে, নবীর আদেশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, মুতার প্রান্তে মুক্তিযুদ্ধে লড়াই করতে হবে, যার জন্য যেতে হবে, প্রস্তুতি নিলেন সাহাবায়ে কেরামেরা। নবীজি আমার এবার যেন ঘোষণা করেছেন, সেনাপতির দায়িত্ব হিসেবে প্রথম ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? প্রথম সেনাপতির দায়িত্ব যায়েদকে দিলেন, পালিত পুত্র যায়েদকে নবী তালেব, জাফর বিন আবি তালেব তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? তোমাকে সেনাপতির দায়িত্ব তৃতীয় নম্বরে দিলাম, প্রয়োজন নাই, আমি যাব না। জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বিবি রে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। বিশ্বনবী দয়ার কান্ডারি, মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, সেনাপতির দায়িত্ব দিয়েছে আমাকে। কান্নায় রত, ছেলে মেয়েগুলো কান্না করছে। জাফর বিন আবি তালেব
শেষ বিদায় নিচ্ছেন বিবির কাছ থেকে। বিবিকে বলছেন, বিবি তোমাকে আমি শেষ যেটা ওসিয়ত করছি সেটা শোনো। শেষ ওসিয়ত আমার কাছ থেকে তোমাকে দিলাম করবে, তাদেরকে সেই জেনে সেই দিকে তাদেরকে ধাবিত করবে। এই বলে জাফর বিন আবি তালেব তিনি উল্টা পিঠ দিয়ে এবার চলতে শুরু করলেন যুদ্ধের ময়দানের দিকে। বিবি এবার যেন পিছন থেকে যেন চলছে ছুটছে, ছেলে মেয়েগুলো যেন আব্বু আব্বু বলে যাচ্ছে, কিন্তু যা অতিথি ব্রাহ্মমান রাগে লিল্লা করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো আমরা ভুলেই গেছি, দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। ডাক দিয়ে কয় তাবা তো জিহাদ তোমার আল্লাহরে ফরমান। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায় রে রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। লিল্লাহি তাকবীর। শুরু যে আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, কাজে আমাদেরকে দেখাতে হবে, রাসূলের আনুগত্য করতে দৌড়িয়ে যাবে। কিসের জন্য? পানি পান করার জন্য সবাই দৌড়িয়ে যাবে। এবার কিছু লোকের সামনে পর্দা দিয়ে দেওয়া হবে, তাদেরকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে, তাদেরকে রুকে দেওয়া হবে। কেন রুকে দেওয়া হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে রোকে দেওয়া না ছিল না, এদের ভেতরে তোমার আনুগত্য এদের ভেতরে ছিল না। নবীজি আমার সেই দিন সেই সমস্ত হতভাগাদেরকে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন দীনে লিমান বাদদালা মিন দীনে, যাও 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 তোমরা এখান থেকে সরো, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। যে পানি পান করতে পেয়ে নিলে হাসরের ময়দানে, অতএব তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের আজকে পানি পান করতে দেওয়া হবে না, কোনো উপায় রবে না। জি, তো আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে আমাদের সজাগ রাখতে হবে, আমাদের মধ্যে থাকবে, আমলে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো দান করি, তাহলে রাসূলের সুন্নাতকে, রাসূলের অনুকরণ করা হলো। যেমন সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলে পরিণত করেছেন। রে আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে সাল্লামের হাদিসকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবেসে আপনারা একটু আমার সঙ্গে আসেন, এসে আপনারা একটু সাহায্যের হাতকে বাড়ান। আসেন দেখি আল্লাহর নবীর মাদ্রাসায় আপনারা একটু সাহায্য করেন, অর্থ দিয়ে সাহায্য করেন। জান দিতে এখন আমাকে আপনাকে হবে না, এখন আমাকে আপনাকে অর্থ দিতে হবে। অর্থের প্রয়োজন আছে, অর্থের জন্য একটু হাত পাতান। আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, যথেষ্ট সাই সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে আল্লাহর পথে দান করেছেন, কেমন যে যা ছিল বাড়িতে নবীর দরবারে হাজির করে দিয়েছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা আছে সবকে অর্ধেক ভাগ করে, অর্ধেক দুই ভাগে ভাগ করে, অর্ধেক আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। এই হচ্ছে নবীর ভালোবাসা, এগুলি হচ্ছে নবীর ভালোবাসা। জি, নবীর ভালোবাসা দেখিয়েছেন, নবীর কথা মতো চলেছেন, নবীর অনুকরণ করেছেন, আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আসেন বাপজান, 500, 1000, 2000 করে আপনাদের কাছে দেখতে চাই। 5টা মিনিট আল্লাহর গোলাম এসে আমার হাতে দিয়ে যান, যে যা পারবেন। আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করছি। আসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বাপজি আমার 500 টাকা আমার হাতে দিয়ে, আল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ও গো কালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে কালা হবে না কবর। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িবে আবার কাঁদিতে কাঁদিতে। আজ মর কাল মর, মরিতে হইবে, অন্ধকার করে তোরে যাইতে হইবে। দুনিয়াতে টাকা কালীন করে যাও দান, তাহলে পাইবে তুমি ঘরে পরে ত্রাণ। ও গো কাকা নো টাকা করিও না দেরি, কখন চলিয়া আসিবে মৌতের গাড়ি। ও গো কাকা নো টাকা করিও না হেলা, কখন আসিবে তোমার
তোমার মতের বেলা বকিলেরা দান করিতে দূরে সরে রয় বকিলে দান করিলে ভালো মিলে হাদিসেতে কয় বকিলেরা দান করিতে দূরে সরে রয় মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল কবরেতে গিয়ে তারা বড় বোকায় তোমাদের দান দিয়ানের দিকে চেয়ে রয় বুঝে সোজে চলো রে বকিলের দল নইলে কিয়ামতের কোটে হবে অপমান। অল্প সময় যতক্ষণ আমাকে দিয়েছিলেন সময় পর্যন্ত আমার বক্তব্য চালালাম, এতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ভাষাগত তাহলে আপনারা আমাকে বলবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে শেষখানে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ তুমি আমলে পরিণত করার তৌফিক দাও। আমরা যেন যে আলোচনাগুলি শুনলাম সেগুলির উপরে যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতগুলো কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে অবগত আছেন এবং তার সাথে আমাদের জন্য কলকাতাতেও থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা খবরে শুনেছেন কি শুনেননি, আমি যদিও যোগাযোগ কম রাখি কিন্তু খবরাখবরগুলো থাকবে। তো যাই হোক, দেরি না করে ওনারা বসে আছেন। আমাদের এমএলএ সাহেব, ওনার সঙ্গে অনেক এসছেন ওনার মানে সঙ্গীরা। এখন সেক্রেটারি সাহেব আপনাকে বলছি, আপনি একটা এই যে মানে গামছা দিয়ে আমাদের এমএলএ সাহেবকে পড়ান, ভালো বরণ করুন। আর একটা থাক না গো, ঠিক আছে। এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আমাদের এমএলএ সাহেব। তার আগে আমাদের যিনি উপদেষ্টা মোহাম্মদ জিয়াউল সাহেব আছেন, উনি কিছু বলবেন। আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন, বুঝতে পারলেন। বক্তার বক্তৃতা শুনবেন। এরপরে এসছেন যিনি, উনি এসছেন বক্তা ঝাড়খণ্ড থেকে এবং ভালো বক্তা, বক্তৃতা রাখবেন। তো মেহমানেরাকে আমরা মেহমান আপ্যায়ন করবো, তারপরে বক্তা দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার ইসলাম, আপনারা আমাকেও সবাই জানেন, চিনেন। আজকে মাদ্রাসা জামিয়া জিয়াউল হুদা তাহফিজুল কোরআন ও আমাদের কৈতজুয়া মসজিদের উন্নতি কল্পে যে জালসা, এই মাদ্রাসাটি আমি বিগত 1 বছর থেকে আপনাদের সামনে কি খুলে কথা বলবো, মানে কথা বলার মনে হচ্ছে যে কেমন লাগছে। তো যাই হোক, খুব খুশির খবর যে বিগত 1 বছর থেকে আমি মাদ্রাসা চালাচ্ছি এবং বর্তমানে এই বাড়ির পিছনে মানে ন্যাশনাল রোডের পাশেই 2 বিঘা জমির উপরে বর্তমানে এখন মাদ্রাসাটা আমার অনুষ্ঠিত হয়ে গেছে, কাজ চলছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ রমজানের আগে একটা উদ্ঘাটন করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এমএলএ সাহেব জালসাতে আমি যাই, আমাকে দাওয়াত দেয় এলাকার মানুষ, আমি মাদ্রাসাতে গিয়ে কিছু কথা বলি। তো এমএলএ সাহেব এমন একটা আমাদের এমএলএ সাহেব যে উনি যদি যেতেও না পারেন তাহলে কাকতি মিনতি করে কথা বলে তার প্রতিনিধি কাউকে পাঠান, বুঝতে পারলেন। আর যেখানে যান সে মাদ্রাসাকে উদ্ধার করে দেন, আছে হাত মিলিয়ে নেই। ওরকম আমাদের এমএলএ সাহেব যেখানে যান ছোট বড় কোনো ভেদাভেদ নেই, ছোটদের মানে শ্রদ্ধা কি বলছে আপনার স্নেহ দেয় এবং বড়দেরকে সম্মান দেয়, বুঝতে পারছেন। ওরকম আমাদের এমএলএ সাহেব যে মাদ্রাসায় গেছে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, কাউকে হয়তো লাইট দিয়ে দিল, কাউকে হয়তো বাথরুম বানিয়ে দিল, সে 1 কোটি টাকার মানে লাইট না 5 লাখ 10 লাখ টাকার জিনিস তিনি অনুদান করে দেয় আমাদের মাদ্রাসায় করতে এসে। যেরকম গত বছর ভ্যাসটলিতে বলবেন যে মনির সাহেব বলে দিচ্ছে না, আমি বেশি বলছি না, কাজে মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বুঝতে পারছেন কিনা। তো আপনাদেরকে অনুরোধ করব যে একটা গাছ দেখতে গেলে আপনি দেখবেন যে গাছে কি ফল ধরে আছে, ফলটাকে আগে দেখতে হবে আপনাকে। তো যাই হোক, আমি আমার শ্রদ্ধেয় আমার দাদাজান গৌতম পাল সাহেবকে অনুরোধ করব যে আপনি কিছু জ্ঞানমূলক কথা, এটা হচ্ছে আমাদের হিফজুল কোরআন মাদ্রাসা, আমরা এখন মসজিদের উপরে
প্রতিষ্ঠানটি চালাচ্ছি, আমাদের জায়গা ওখানে হয়ে গেছে। তো কিছু শিক্ষামূলক কথা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। আপনি আসুন, আপনার মূল্যবান কথা কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জালসায় এই কুইতরে মাদ্রাসার উন্নতি কল্পে যে জালসা, এখানে পঞ্চভূষ্ট মাদ্রাসার সেক্রেটারি, অন্যান্য এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার জানিয়ে দুই একটা কথা বলবো, বেশি বলবো না, শরীরটা একটু সর্দি, একটু জ্বর টাইপের আছে। আর আজকে আমি ভেবেছিলাম যে আজকে আসবো, এই কারণ এই সিজনের প্রথম জালসা, মানে শুরুর দিকে ভালো করতে হবে, শেষের দিকে ভালো করতে হবে। যাই হোক, প্রথম জালসাটা মিস করবো না, রায়গঞ্জ থেকে তাড়াতাড়ি রওনা দিলাম। তো জালসা মাদ্রাসার বিশ্বকে ধরে রাখবে, সেই প্রজন্ম এখানে লেখাপড়া করা, আর সেই লেখাপড়া করার জন্য যেটুকু পরিকাঠামো দরকার, তার জন্যই এই কমিটিরা চেষ্টা করছে যে এই বাচ্চাদের লেখাপড়াটা করানোর জন্য। তো আমি কেন বললাম, কেউ নেতাগিরি করে, কেউ মেম্বার প্রধান আছে, বিভিন্ন রকম মানুষ আছে, কিন্তু দেখবেন একটাই লক্ষ্য তার আছে যে বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে হবে। আপনার বাড়িতে কত টাকা জমা আছে এটা কিন্তু দেখার বিষয় নাই। টোটো চালকের ছেলে বলে বা শ্রমিকের ছেলে বলে লেখাপড়া ভালো হবে এটা কথা নয়, বড়লোকের ছেলে বলে লেখাপড়া ভালো হবে এটা কথা কিন্তু নয়। লেখাপড়াটা হচ্ছে নিজের অন্তরের ব্যাপার, বাচ্চাকে কিভাবে মানুষ করবেন সেটা অন্তরের ব্যাপার। তো আমাদের জীবনের লক্ষ্য হল কি ইনকাম করলাম সেটা বড় কথা নয়, ছেলেটাকে মানুষ কিভাবে করতে পারলাম সেটাই গরিব বড়লোক ওখানে ঠিক। সেই জন্য এই যে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার যে কারখানা, কারিগর এই মাদ্রাসাগুলো, আমি বিধায়ক হিসেবে সদা সবসময় আমি একটু উৎসাহ দিই। মাদ্রাসা জালসা হচ্ছে, একটু আসলাম, আপনারা দোয়া খুলে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, আমাকে মন খুলে সবাই ভোট দিয়েছিলেন 21 সালে, এমএলএ বাড়িয়েছেন। সবাইকে সবকিছু দিতে পারবো না, খুশি করতে পারবো, এটা ঠিক। স্বয়ং আল্লাহ ভগবানও মানুষকে খুশি করতে পারে না, কিন্তু এই জালসায় এসে শয়ে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হল, উৎসাহিত করলাম যে না, মাদ্রাসার জন্য আমরাও আছি, তোমরাও সহযোগিতা করো, যে যা পারো সহযোগিতা করো, যথাসম্ভব যার শক্তি। তো এটা আমাদের উৎসাহিত করা, এটা আমাদের কর্তব্য কাজ। সেই জন্য আমি কিন্তু আমার বিধানসভা এলাকায়, করণদিঘি দালতলা এলাকায় যত জালসা হয় আমি প্রত্যেকটা জায়গাতে মিস করি না, জালসাগুলোতে যেতে হয়। তো তাতে মানুষের মনটা বাড়ে। কি দিতে পারলে এটা বড় কথা নয়, মৌলানা সাহেব বলছেন দেওয়া নেওয়াটা মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, মানে ভালোবাসার ব্যাপার। কিন্তু মাদ্রাসা বানান তো আছে, দেখা যাবে আজই তো আমরা কি আছি, এই যে সাহস, এটাই আমাদের শক্তি যোগায়। তো আজকে মৌলানা সাহেব বলছিলেন কিছুক্ষণ আগে, মাদ্রাসায় যখন জালসায় এসেছি, আপনাদের আশীর্বাদ যখন বিধায়ক হয়েছি এবং আপনাদের আশীর্বাদে আমি শুনে আমি ঠিক কোনো না কোনো কিছু আমি ঠিক করে। তো যাই হোক, আর বেশি বলছি না, বক্তারা বক্তব্য রাখবে, আপনারা শুনবেন। তবে জালসাতে একটু বেশি লোক হলে ভালো হয়, বক্তার কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। সবাই যে মেলাতে যারা আছে, যারা খাওয়া দাওয়া করছে, সবাই একটু বসুন সুন্দরভাবে, তাহলে জালসার মেহফিলটা ভালো লাগবে, বক্তাকে বলতে ভালো লাগবে, এবং যে যেটা পারবেন একটু সহযোগিতা করবেন, উদার করে মন থেকে। বাচ্চাটাকে যেভাবে মানুষ করবেন, আপনার বাচ্চা হয়তো মাদ্রাসায় পড়বে, এটা ঠিক হতে পারে, কিন্তু আর কারো করছে, সমাজের কারো করছে, সেই রকম বাচ্চাটাকে ঠিক মতো মানুষ করলে আগামী দিনের সমাজ সেই পিলারের উপর দাঁড়িয়ে থাকবে। ভবিষ্যৎকে চিন্তা করে এটা কিন্তু আমাদের কাজ করতে হবে। যাই হোক, আমি দীর্ঘায়িত না করে
সবাইকে পরে আবার সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাদ্রাসার আমি সার্বিক সাফল্য কামনা করছি এবং মাদ্রাসায় যারা লেখাপড়া করছে বাচ্চাগুলো তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারা বড় হোক, আগামী দিনে এখানে যে বাচ্চাগুলো লেখাপড়া করছে দেখা গেলো একদিন বড় জায়গায় পৌঁছালো, কোনো জায়গায় দেখা হয়ে গেল, ভাই আমাদের এমএলএ সাহেব ছিল আগে চলে এসছে এখানে, তখন আমার এমএলএ সাহেব মনে পড়ছে কুড়ি করে গিয়েছিলেন, আমি একটা ছোট বাচ্চা, তখন আমার মনটা কত ভরে যায় বলে। যদি কোনো বাচ্চা হয়তো কোনো ভালো জায়গা থেকে ডাক্তার হয়ে যায়, মনে করো আমি হাসপাতালে দুর্বল সবাই, শিক্ষাটাকে ভালো মতো এগিয়ে নিয়ে সমাজ এই বলে আমি পুনরায় সালাম আদাব জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে বুঝতে পারলেন আমাদের এমএলএ সাহেবের বক্তব্য যে শিক্ষাকে ভালোবাসি এবং জনসাধারণকে ভালোবাসি, তাই শিক্ষার জন্য একটা কথা বললেন যে মোহাম্মদ সাহেব কথা বললেন অনেক মাদ্রাসাতে অনেক কিছু দিয়েছে, তো এর একটা নমুনা পরে আলোচনা করে দিবেন। এখন আমাদের এমএলএ সাহেবের পক্ষ থেকে এখানে গুনে দেখেনি ভরা আছে 10,000 টাকা, বুঝতে পারলেন। তাই এমএলএ সাহেবকে এখান থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি জানাই। আপনারা সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এখন আমাদের সামনে এই মঞ্চে বক্তা আসবেন বদিউজ্জামান বিন নজরুল ইসলাম, বাড়ি ঝাড়খণ্ড। অতএব উনি এসে বক্তব্য রাখবেন, আপনারা কোথাও চলে যাবেন না, বক্তব্য শুনবেন। আরে কিছু না শুনবেন, হার বাচ্চা কাজে আলোচনা হইবে, হার শ্বশুর না কাজে আলোচনা হইবে। টেবিলটা গাছ আসা আসলে হবে পানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি এক এক করে যদি গুনতে আরম্ভ করি তাহলে অনেক মানুষ, কিন্তু 2-4টা মানুষের মুখ থেকে আওয়াজ পেলাম, হাজি ভাই